হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এখন প্রায় ঘড়িতে সকাল প্রায় 7:45 মতো বাজে। ডেলিভারির পরে ওরা 24 ঘন্টা আমাদেরকে হসপিটালে রেখেছিল অবজার্ভ করবে বলে। তো আমার এবং নিউবর্ন বেবির সব রিপোর্ট নর্মাল রয়েছে, তাই আজকে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পালা। নিউবর্ন বেবির ফটোশুট থাকে। এই ব্লেস ইউ তো 24 ঘন্টার অবজারভেশন গতকাল রাতেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু গতকাল রাতে আমাদেরকে ছুটি না দিয়ে হসপিটাল থেকে জানানো হয়েছিল পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে তবেই আমাদেরকে বাড়ি পাঠানো হবে। তো ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে। ব্রেকফাস্ট ওই ব্রেড, জ্যাম, বাটার, দই, একটা করে অ্যাপেল আর একটা কমলা লেবু, মানে ওই গোটা ফল দিয়েছিল। আর আজকে আমরা জুস নিইনি, ওই নিয়েছিলাম ক্যাপুচিনো। আর আজকে সকালে না অনেক ভোরে, ওই প্রায় ভোর 4-5 থেকেই আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। আর ওয়েট করছিলাম কখন দিনের আলো দেখব আর তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরেই বাড়িতে যাব। যা হয়, হসপিটালে এত ভালোভাবে রয়েছি, তাও ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না। শুধু বাড়ি যাওয়ার জন্যই মনটা কেমন কেমন করছে। তো কিছুক্ষণ আগে মেয়েকে খাইয়ে দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আর জানেন, ডেলিভারির 12 ঘন্টা পরে ওকে আমার কাছে প্রথম দেওয়া হয় ব্রেস্ট ফিড করানোর জন্য। তো বলা হয় বেবি যখন পেট থেকে বের হয় সাধারণত খাওয়া দাওয়া করে বের হয়, তো অনেকক্ষণ মানে ওই টানা 24 ঘন্টা ওকে না খেতে দিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাকে 12 ঘন্টা পরে ব্রেস্ট মিল্ক ফিড করার জন্য দেওয়া হয়। আর এদিক দিয়ে আমি বেশ লাকি, কারণ প্রথম প্রেগনেন্সিতে অনেকের এই প্রবলেমটা হয়, তাড়াতাড়ি মানে শুরুর দিকে ব্রেস্ট মিল্ক আসতে অসুবিধা হয়, কিন্তু আমার সেসব প্রবলেম কিছু হয়নি। আর যেহেতু আমি নতুন মা হয়েছি, আমার এইসব ব্যাপারে একদমই কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই বেবিকে খাওয়ানোর সময় একজন নার্স আমার পাশে ছিলেন আমাকে গাইড করার জন্য। তো যাই হোক, বেবিকে খাওয়া দাওয়া করি, ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমিও ওই তো রোহন পাউরুটির মধ্যে জ্যামটা লাগিয়ে দিয়েছে, তো সেই সব খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে যাব। তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ এরপরে আমাদের অনেক কাজ আছে। মানে হসপিটাল থেকে সোজা বাড়ি যাব না, কিছু কাজ সেরে নিয়ে তারপরে আমরা বাড়িতে ঢুকবো। তো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি, আর হসপিটাল ব্যাগের মধ্যে প্রয়োজনীয় যা যা জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিয়ে ব্যাগটাও গুছিয়ে ফেলেছি। এখন সবার শেষে মেয়েকে রেডি করে ফেলবো। তো ওর জন্য জামা কাপড় যা নিয়ে এসেছি সেটা নার্সরাই পরিয়ে দেবে, আর তারপরে কার সিটের মধ্যে বসিয়েও দিল। আর এই সেই কার সিট যেটা ছাড়া নিউবর্ন বেবিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। মানে কার সিট না থাকলে হসপিটাল থেকে নিউবর্ন বেবিকে বাড়িতে নিয়ে যেতে একদমই দেবে না। আর আমাদের অত এক্সপিরিয়েন্স নেই এত ছোট বেবিকে কার সিটের মধ্যে বসিয়ে সিট বেল্ট পরিয়ে দেওয়ার। তো যিনি এই সময় নার্স ডিউটিতে ছিলেন তিনি সেই সব কাজ করে দিচ্ছেন। আর এই কার সিটে বসার সময় একটুখানি কান্নাকাটি করছিল, কারণ বেবিরা এখানে ওই সিট বেল্ট বেঁধে বসতে একদমই কমফোর্টেবল ফিল করে না। তবে কি করা যাবে, এটাই রুলস। গাড়িতে নিয়ে যেতে গেলে বাচ্চার সেফটির জন্য কার সিট অবশ্যই রাখতে হবে। তো যাই হোক, একটু কার সিটটা নাড়াচাড়া করাতে বেবি ঘুমিয়ে পড়েছে। আর এদিকে রোহন গিয়েছিল আমার জন্য হুইল চেয়ার নিয়ে আসতে। এমনি আমি হেঁটে যেতেই পারতাম, কিন্তু নর্মাল ডেলিভারি হলেও একটু তো স্টিচ পড়েছেই। আর যেহেতু যেখানে আমি রয়েছি সেখান থেকে হসপিটালের মেন গেট অবধি যেতে অনেকটা হেঁটে যেতে হবে, তাই হুইল চেয়ার করে গেলেই আমার সুবিধে হবে। তো রোহন সেটাই আনতে গিয়েছিল, আর হুইল চেয়ার আনতে গিয়ে হসপিটালের ক্যাফে থেকে আবার আমার জন্য অ্যাপেল পাই নিয়ে এসেছে। তবে এটা আর এখন খাবো না, বাড়িতে গিয়ে খাওয়া যাবে। তো এখন চলুন, বেবিকে আমি নিয়ে নিয়েছি আমার কোলে, আর হুইল চেয়ারের মধ্যে বসে বসে রোহন এখন আমাকে নিয়ে আর বেবিকে নিয়ে হুইল চেয়ার ঠেলে ঠেলে হসপিটালের মেন গেট অবধি চলে এসেছে। আর আজকে বাইরের ওয়েদার এত খারাপ, যেমন প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার সাথে মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে। তো সেজন্যই ক্যাব আসতে একটু দেরি করে ফেলেছে। তো এখন আমরা ক্যাবে উঠে সোজা যাব বাড়িতে, নয় বললাম না কিছু কাজ রয়েছে। তো এখন আমরা যাব মিউনিসিপ্যালিটিতে ওর বার্থ সার্টিফিকেট নিতে। আর নেদারল্যান্ডসের রুলস রয়েছে, বেবি জন্মানোর 3 দিনের মধ্যে মিউনিসিপ্যালিটিতে গিয়ে বার্থ রেজিস্ট্রেশন করতে হয়। তবে যদি ডাচ বেবি হয় সেটা অনলাইনে বাড়িতে বসেই হয়ে যায়। তবে আমাদের বেবির অরিজিনটা আলাদা, ও বাই বার্থ ভারতীয় নাগরিক। এখানে যদি বাবা মায়ের মধ্যে একজন ডাচ থাকেন তাহলে এখানকার সিটিজেনশিপ পাওয়া যায়, কিন্তু আমরা তো দুজনেই ইন্ডিয়ান, তাই আমাদের বেবিও ইন্ডিয়ান। তবে এমন দেশে অনেক নিয়ম রয়েছে, বাবা মারা যে দেশেরই নাগরিক হোক না কেন
নিউবর্ন বেবি সেখানে জন্মালে সেই দেশের সিটিজেনশিপ পেয়ে যায়। তবে নেদারল্যান্ডসে এরকম কোনো নিয়ম নেই। তো এখন আমরা ক্যাবে করে মিউনিসিপ্যালিটিতে এসেছি। আর এখানে তো জানেননি সব কিছুই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়। তবে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো দরকার নেই। তো এখানে এলে পরে সাথে সাথেই প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই কাজটা ওনারা করে দিলেন। তারপর আরেকটা ক্যাব নিয়ে আমার ওই বাড়ির সামনে যে এক্সপার্ট সেন্টারটা রয়েছে, আমার সেখান থেকে রেসিডেন্ট পারমিটটা কালেক্ট করতে হবে। আর এই রেসিডেন্ট পারমিট কালেক্ট করার জন্য যেদিন আমার ডেলিভারি হয়েছিল সোমবার, সেদিন ডেট ছিল। তো সেদিন তো আর আসা সম্ভব হয়নি। রোহন এসে ওরটা কালেক্ট করে গিয়েছিল আর আমার জন্য আবার পরের দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। আর একদম বাড়ির গা ঘেঁষেই সেই বিল্ডিংটা রয়েছে যেখান থেকে আমি আমার রেসিডেন্ট পারমিটটা নেব। তাই ভাবলাম বাড়িতে ঢোকার আগে সব জরুরি কাজকর্ম সেরে তারপরে ঢুকি, না জানি আবার কবে বাড়ি থেকে বেরোনো হবে। ওয়েলকাম হোম। চলো। তো যাক, হসপিটাল থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যে সব কাজকর্ম সেরে নিয়ে বাড়িতে এসেছি। আর বাইরে না প্রচণ্ড ওয়েদার খারাপ, খুব জোরে জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর এর মধ্যে রোহনের অফিস থেকে ওর কলিগরা খুব সুন্দর সুন্দর ফুলের বুকেও পাঠিয়েছে। এই যে দেখুন। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলিনি যে আমরা বেবির নাম কি ঠিক করেছি। আপনারা অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করেছিলেন, আমরাও কিছু নাম সিলেক্ট করেছিলাম। তো তার মধ্যে থেকে ওর নাম রেখেছি আমরা রুথভি, যার মানে হলো এঞ্জেল লাভ। সত্যি ও আমাদের কাছে তো এঞ্জেলের মতো নয়, এঞ্জেলই বলবো। আর এই একদিনের মধ্যেই ওর প্রচুর ডাকনাম হয়ে গিয়েছে, যার যেটা ভালো লাগছে ওকে তাই বলেই ডাকছে। তো রোহন ওকে ডাকে হচ্ছে কিট্টু, আর আমি আবার মাম্মাম, মিন্নি এইসব বলে ডাকি। তো দেখা যাক কোন নামটা এখন ডাকনাম হিসেবে সিলেক্ট করা হয়। আর এদিকে যেহেতু বেবি গার্ল হয়েছে, তাই একের পর এক গোলাপি রঙের ফুলের বুকে কংগ্রাচুলেশন আমাদেরকে উইশ করার জন্য রোহনের অফিস থেকে ওর কলিগরা একের পর এক পাঠিয়েই চলেছে। আর মিডওয়াইফও এসেছিলেন রুথভিকে দেখার জন্য, আর সাথে ওর নামের এরকম একটা ব্যানারও দিয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে ম্যাটারনিটি নার্সও চলে আসবে। একটু একটু আমাদের খিদেও পেয়েছে। তার আগে চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। কি খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি, কিন্তু আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে আমার এক বান্ধবী থাকে। তো ওর হাজব্যান্ডের হাত দিয়ে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল। খুব বাজে ওয়েদার। আর আমরা মিউনিসিপ্যালিটি থেকে ওর বার্থ সার্টিফিকেট নিলাম, যেটা 3 দিনের মধ্যে কালেক্ট করতে হবে, মানে রেজিস্টার করতে হবে জন্মানোর 3 দিনের মধ্যে। আর ডাচ হলে পরে অনলাইনে হয়, কিন্তু যেহেতু ওর ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে, তো সেই জন্যই হচ্ছে কী বলে আমাদেরকে গিয়ে করতে হতো। সবাই খুব কোঅপারেট করেছে না, মানে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে আমাদেরকে। এমনকি যে ক্যাবে করে এলাম সেও 1 ওয়ে রাস্তা, কিন্তু মানে যেহেতু ঘুরে একটু লেট হবে, ওয়েদার এত খারাপ, তো একটুখানি আমাদেরকে হেল্প করলো। তো এখন তো খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিলাম। তো চলুন ব্লগটা দিয়ে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, জানি না কবে দেখা হবে, কবে শ্যুট করবো ব্লগ, পরবর্তী ব্লগে অবশ্যই। ততক্ষণের জন্য বাই বাই।